বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। সেখানে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গে কাজ চালিয়ে যাবে। শুক্রবার ৩০ আগস্ট দিল্লিতে রাজীব সিকরির লেখা স্ট্র্যাটেজিক কনগ্রামস রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি একথা বলেন। এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আমাদের সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক। আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব। তিনি বলেন, কিন্তু আমাদের এও স্বীকার করতে হবে, সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। স্পষ্টতই এখানে আমাদের পারস্পরিক স্বার্থ দেখতে হবে। এর আগে গত ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোন আলাপ হয়েছে। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। পোস্টে তিনি আরও লেখেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। তিনি আমাকে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ছোট বোন শেখ রেহানা সহ তারা ভারতে অবস্থান করছেন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।